বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আম্মা বা'দ। আমার দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উহুদ যুদ্ধ সম্পর্কে কিছু আইডিয়া আমাদের অনেকের আছে। উহুদ যুদ্ধ এরকম একটা যুদ্ধ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ বা ওনার ইনস্ট্রাকশন এটা পুরোপুরি পালন না করার কারণে মুসলমানদের একটা বড় ধরনের ক্ষতি হয়, এবং অ্যাজ এ রেজাল্ট আপনারা জানেন যে উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আহত করলো কাফেররা, এবং এক পর্যায়ে শয়তান এরকম একটা খবর রটিয়ে দিল মুসলমান আর্মিদের মাঝে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, তাই না? এবং অনেকে এটা শুনে দুর্বল হয়ে পড়লো, এবং এই রিউমারটা আরো ভালো মতো ব্যাপক আকৃতিতে ছড়িয়ে গেল মুসলমান আর্মিদের ভিতরে, সাহাবীদের ভিতরে। উহুদ যুদ্ধের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধ সম্পর্কে কি কি শিক্ষণীয় বিষয় এটা কোরআন শরীফের একটা সূরাতে ব্যাপকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। এই সূরাটি হচ্ছে সূরা আল ইমরান। এই বড় বড় যুদ্ধ সভাদের সম্পর্কে কিন্তু একটা একটা সূরা আছে। যেমন প্রথম যুদ্ধ হচ্ছে বদর যুদ্ধ। এই বদর যুদ্ধ সম্পর্কে যেটা মেন সূরাতে যেটা এটা সম্পর্কে বেশি আলোচনা এসেছে সেটা হচ্ছে সূরা আল আনফাল, সূরা আল আনফাল। আর উহুদ যুদ্ধ সম্পর্কে এসেছে সূরা আল ইমরান। আল ইমরানে অন্য বিষয় আছে, কিন্তু এই যুদ্ধটা একটা মেন টপিক ছিল সূরা আল ইমরানের, উহুদ যুদ্ধ। তারপরে খন্দকের যুদ্ধ আসছে আরেকটা সূরাতে আল আহজাবে, খন্দক যুদ্ধ সম্বন্ধে আসছে। তাবুক যুদ্ধ সম্বন্ধে আছে সূরা তাওবাতে। এরকম সব বড় বড় ইসলামের যুদ্ধগুলোকেই আলোচনা করা হয়েছে কোরআন শরীফে। আমার বক্তব্যের উদ্দেশ্য এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উহুদ যুদ্ধের পরে এটার একটা শিক্ষণীয় বিষয় এইভাবে একটি আয়াতে এসেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। এইভাবে সেই সব সাহাবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে তোমরা যারা শুনলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম মারা গেছে আর সঙ্গে সঙ্গে হতাশ হয়ে পড়লে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল, কেবল একজন নবী, এবং উনি একজন মানুষ। قد خلت من قبله الرسل, ওনার আগে অনেক রাসূল এসে গেছে। আফাইন মাত, উনি যদি সত্যি যদি মারা যায়, আফাইন মাত আও কুতিল, অথবা ওনাকে নিহত করা হয়, ইনকালাবতুম আলা আকাইবিকুম, তাহলে তোমরা উল্টা দিকে পিঠ দিয়ে চলে যাবে, ধর্মটাকে ত্যাগ করে দিবে। তোমাদের কন্ট্রাক্ট কি রাসূলের সাথে না আল্লাহর সঙ্গে? তোমাদের কন্ট্রাক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, তাই না? এই জিনিসটা আবার অন্য ইসলামে আবার এই সেম আয়াতটাই অন্য আরেকভাবে প্রকাশ পায়। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার ইন্তিকালের সময়, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন, তখন সাহাবীদের ভিতরে এরকম ডিফিকাল্ট টাইম আর কখনো আসেনি। সাহাবীদের লাইফে এরকম কোনো ডিফিকাল্ট টাইম, মানে নিজের সন্তান, নিজের ওয়াইফ, নিজের ভাই, নিজের পিতা মাতা এগুলা মারা যাচ্ছে, তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালটাই বেশি বড় একটা ঘটনা ছিল, তাই না? কারণ তারা নিজেদের নফসের চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন, নিজেদের নফসের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। ওই জন্য তাদের উপর এটা একটা খুবই একটা ভয়ানক এবং খুবই একটা মানে যেটা তারা সহ্য করতে পারেনি। এবং টু দ্য এক্সটেন্ট যে আপনারা জানেন যে ওমর বিন খাত্তাব তরবারি বের করে বলছিল যে যেই বলবে যে রাসূল মারা গেছে তাকে আমি এখনই কতল করে ফেলবো। মুসা আলাইহিস সালাম যেমন যে আল্লাহর সাথে মোলাকাতে গেছিলেন, আমাদের নবীও মোলাকাতে গেছে, কয়েকদিন পরে ফেরত আসবে। কাজে খবরদার কে যেন না বলে যে রাসূল মারা গেছেন, অথচ উনি তো মারা গেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাসাতে উনি মারা গেছেন। এবং এরকম অবস্থাতে আমরা জানি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি এসে দেখছেন যে ওমর বিন খাত্তাব এরকম আবুল তাবুল কথা বলছে, তখন উনি জাস্ট কোনো কিছু না বলে একটা আয়াত পাঠ করলেন, সেটা হচ্ছে এই আয়াতটি, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। উনি যদি মারা যান অথবা নিহত হয়ে যান, তাহলে তোমরা কি ধর্মটাকে ত্যাগ করে দিবে? তোমাদের কন্ট্রাক্ট কাদের সাথে? আল্লাহর ইবাদত করো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করো, তাই না? সবাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। তখন এই আয়াতটি পড়ার পরে অনেক সাহাবারা বলছে যে মনে হয় যেন ফার্স্ট টাইম আয়াতটি নাজিল হয়েছে, ফার্স্ট টাইম মনে হলো যে আয়াতটি নাজিল হয়েছে। এখান থেকে যেটা বোঝা যায় যে আমরা মুসলিম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় জীবিত আছেন। ওনার একটা নামের ভিতরে আল হাই, তাই না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, মানে হচ্ছে উনি চিরকাল জীবিত থাকবেন, এবং ওনারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ইবাদত করছি। ওই জন্য আসলে
আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে থাকি খুব অ্যাটেনশন দিয়ে একটি মাসে, কেন অন্য মাস আসলে ওইগুলো ভুলে যাই আমরা? আমাদের কি কন্ট্রাক্ট রমজান মাসের সঙ্গে না আল্লাহর সঙ্গে, তাই না? আমাদের কন্ট্রাক্ট হওয়া উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে। রমজান যদি শেষ হয়ে যায় তাহলে আমরাও কি সব শেষ হয়ে যাব নাকি? সেম ওয়েতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব ঘটনাকে একত্রে এইভাবে লিঙ্ক করা যায়, বা এইভাবেই লিঙ্ক করা আমাদের জন্য উচিত যে রমজান মাসে আল্লাহর রহমতে আমরা অনেক ভালো কাজ করে থাকি। কোরআন তেলাওয়াত, ওমরা করে থাকি, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আমরা একসঙ্গে ইফতারি করি, তারপরে সালাতুল কিয়াম, তারাউই নামাজ, শেষের দিকে নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, এই যে এতগুলো ভালো কাজ, দান খয়রাত, সাদাকা, যাকাত, এগুলো আমরা রমজান মাসে করে থাকি। এখন হতে পারে যে এরকম স্বাভাবিক যে মাত্রা একটু কমে আসতে পারে অথবা বেড়ে যেতে পারে, এটা ঠিকই আছে, কিন্তু বন্ধ করা দেওয়া এটা কিন্তু একটা মুসলমানের পরিচয় না। ওই জন্য এটা আমার আহ্বান বা এই বক্তব্যের এটা মেন উদ্দেশ্য আমাদের এই আজকের আলোচনা, যে এই যে তাকওয়ার যে আমরা টেস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হওয়া, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের আয়াত সম্বন্ধে বলেছিলেন যে ফাইন্নী কারীব, তাই না? আমি অনেক নিকট, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা নৈকট্য লাভ করেছি রমজান মাসে, আমরা চেষ্টা করব যে যেন এই সেম রিলেশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা মেনটেন করতে পারি আগামী 12 মাস, আবার যখন আল্লাহ দিলে আগামী রমজানটা আমাদের মাঝে আসবে। একটা হাদিসে আমরা পাই, যেটা ইমাম নওয়ীর যে 40 হাদিস আছে না, অনেকে আমরা পড়ে থাকি ছোট বই নওয়ীর 40 হাদিস, ওইটাতে ওই হাদিসটি আছে। সেখানে একটি সাহাবী, ওনার নাম সুফিয়ান বিন আব্দুল্লাহ, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কোশ্চেন করেছিলেন। কোশ্চেন করে এভাবে বললেন যে কুল্লি ফিল ইসলামি কাওলান লা আসআলু আনহু আহাদান গায়রাক, মানে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটা ছোট একটা ইনস্ট্রাকশন দেন, একটা ছোট উপদেশ দেন, যেটার পরে আমি আর কাউকে জিজ্ঞেস করা আমার দরকার হয় না। মানে খুবই একটা সামারি আকৃতিতে এরকম ছোট্ট একটা ইনস্ট্রাকশন চাইছেন, যেটা মনে রাখা খুবই সুবিধা এবং এইটাই আমার সব সমস্যার সমাধান করে দেবে, এরকম টাইপের একটা প্রেসক্রিপশন চাইছে। মানে অনেকটা এরকম যে ডাক্তারের কাছে যায়, কেউ যদি বলে যে আমাকে এমন একটা ট্যাবলেট দেন, বেশি না একটাই ট্যাবলেট, যেটা খেলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে, অনেকটা এরকম টাইপের, যে কুল্লি ফিল ইসলামি কাওলান লা আসআলু আনহু আহাদান গায়রাক। এই প্রেসক্রিপশনটা পাওয়ার পর আর আমার কোনো ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই, অনেকটা এরকম টাইপের। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অ্যানসার দিয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। খুবই ছোট, মানে উনি যেটা চেয়েছেন ঠিক ওরকম টাইপের, মাত্র 3-4টা ওয়ার্ড, আরবিতে 3-4টা ওয়ার্ড, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। খুব ছোট একটা হাদিস, মানে বলো যে তুমি বলো আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, এবং ওইটার উপরে ইস্তেকামা সহকারে দীর্ঘভাবে ওইটার উপরেই তুমি প্রতিষ্ঠিত হয়ে থাকো। সুম্মা ইসতাকিম, আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, হাদিস শেষ। এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। তার মানে দেখেন কি ধরনের একটা মারাত্মক প্রেসক্রিপশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীটাকে দিলেন, আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। ওই জন্য আসলে এই ইস্তিকামাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে দীর্ঘভাবে বিশ্বাস, আমানতু বিল্লাহ, যেটা এটা হচ্ছে স্টার্টিং, তাই না? এটাই হচ্ছে সবসময় থাকতে হবে, এবং এটার উপরে প্রচলিত হয়ে থাকা, এস্টাবলিশড হয়ে থাকা, এটা কিন্তু আমরা অনেকে পারি না। এটাই হচ্ছে ডিফিকাল্ট পার্ট। মানে অনেক সময় আমরা সিজনাল হয়ে যাই, সিজনাল মানে অনেকটা এরকম টাইপের যে সুবিধাবাদী, সারা বছর লোকজন দেখা যায় যে খারাপ কর্মের ভিতরে আছে, তারপরে মনে করে যে জাস্ট একটা রাতে অনেক নামাজ পড়বো, সবে পড়াতে সারা রাত ধরে নামাজ পড়বো, তাহলে সারা বছর ফিনিশ। এই যে সুবিধাভাবে অ্যাটিটিউড আমাদের ভিতরে, এটা কিন্তু ইস্তেকামার সাথে এটা মিল খায় না। ইস্তেকামা মানে হচ্ছে যে আপনি প্রতিদিনই আপনার ভিতরে ওই ইয়াটার, মানে এরকম না যে শুধু এক মাস অথবা একদিন অথবা এক রাত, তাহলে অন্য দিনগুলোতে আল্লাহ কি আমাদেরকে দেখছেন না? আল্লাহর কি আমরা ইবাদত করছি না? এই যে এই ধরনের অ্যাটিটিউড আসলে আমাদের বাদ দিতে হবে। এবং সূরা হাজ থেকে আমরা এরকম আয়াত পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফ। মানুষদের ভিতরে এরকম একটা শ্রেণী লোক আছে যারা আল্লাহর ইবাদত করে আলা হারফ, মানে বলা যায় যে একটা বর্ডারের উপরে। মনে করেন এটা একটা আলা হারফ, এই বর্ডার মানে হচ্ছে এখানে টেবিলের সাইড আছে আবার মাটির সাইড আছে, তাই না? একটা বর্ডারের উপরে সে আল্লাহর ইবাদত করে। ফাইন আসাবাতহু খায়রুন ইতমাআন্না বিহি, যদি তার ভালো কিছু আসে, তার ফলমূল, মিষ্টি, সুন্দর গোলাপ ফুল, এগুলো যখন আসছে তখন হচ্ছে ঠিক আছে আমি কন্টিনিউ করি।
ওয়াইন আসাবাতহু শাররুন ইনকালাবা আলা ওয়াজহি, এবং যখনই দেখা যাচ্ছে যে খারাপ কিছু আসছে তখনই সঙ্গে সঙ্গে অন্যদিকে চলে যায়। কেন? বর্ডারের উপর আছে তো সুবিধা, বর্ডারের উপরে থাকার জন্য তার জন্য এটা খুবই সুবিধা। মুখোশ চেঞ্জ করা তার জন্য খুবই সুবিধা। কোনো খারাপ কিছু আসছে, তার কোনো প্রবলেম আসছে, লাঠি আসছে, কাটা আসছে, রাস্তা চলতে যায় সঙ্গে সঙ্গে চলে গেল, 1 সেকেন্ডের মধ্যে ডিসিশন চেঞ্জ করে ফেললো। তাহলে এইটা তার মানে এটা কি? আসলে আল্লাহর ইবাদত সে ঠিক মতো করছে না, সে খুঁজে বেড়াচ্ছে যে সুবিধা তার কোথায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সম্বন্ধে বলছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। মানে কি খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা? মানে দুনিয়াটাও তার খাসারা চলে গেছে, আখিরাটাও খাসারা চলে গেছে, দুইটাই সে লুজ করে ফেলছে। যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এইটাই হচ্ছে আসল খাসারার পরিচয়, এইটাই আসল খাসারার পরিচয়। মানুষের চাকরিতে প্রমোশন অথবা ডিমোশন এগুলা খাসারার না। ব্যাংক ব্যালেন্স একটু কমে গেল অথবা বাড়লো, এটা লাভেরও খাসারারও লোকসান, লাভ লোকসানের পরিচয় না। এইটাই আসল লাভ লোকসানের পরিচয়, যে যে তার ধর্মটাকে বিক্রি করে দেয়, আজকে এরকম কালকে ওরকম। এটাই হচ্ছে আসল খাসারা। আল্লাহ কি দেখছেন না যে সে কোন সময় কিরকম করছে? এরকম বলা হয় যে ইউনূস আলাইহিস সালামের ঘটনা আমরা জানি, যে উনি একটা মাছ তাকে খেয়ে ফেলে, মাছের পেটের ভিতরে যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাই না দোয়া ইউনূস। তখন এরকম তাফসীরে আসছে ইবনে কাসীরে যে ফেরেশতারা ওই মাছের পেট থেকে ওই দোয়াটা তারা শুনতে পায় আল্লাহর নিকট, বলে যে এটা তো খুবই একটা পরিচিত একটা সাউন্ড, এটা একটা পরিচিত একটা সাউন্ড আমরা শুনতে পাচ্ছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হ্যাঁ, যেহেতু সে সুসময়ে আমার ইবাদত করতো এবং তোমরা অলরেডি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছো এই ফেরেশতা, ওই জন্য এই দুঃসময় আমি তাকে হেল্প করব, তাই না? ওই জন্য যদি সুসময় আমরা আল্লাহকে ভুলে যাই, যদি সুসময় ভুলে যায়, তাহলে ওরকম দুঃসময় কান্নাকাটি করেও দেখা যায় যে না, ফেরেশতারা এরকম দোয়া আগে শোনেনি, দরকার নেই তার এটা করে, তারা সুপারিশও করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। ওই জন্য আমরা একটা হাদিসে পাই ইবনে আব্বাস যে ইয়ারিফুল্লাহ ফির রাখা অথবা আবুদুল্লাহ ফির রাখা ইয়ারিফুল্লাহ ফির রাখা ইয়ারিফকা ফিশ শিদ্দা। মানে সুসময় তুমি আল্লাহর নিকট হও বিভিন্ন ইবাদত করে, তাহলে দেখবে যে দুঃসময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সামনে আসছে তোমার হেল্পে, তাই না? ওই জন্য এটা একটা ইস্তেকামাতের পরিচয় যে আমরা সব সময় আল্লাহর ইবাদত করব, সামনে যেরকম কঠিন সময় আসুক না কেন, আমরা যদি কোনো কিছুর উপরে দীর্ঘভাবে বিশ্বাস আমাদের থাকে, বিশ্বাস যদি না থাকে এটা অন্য জিনিস। ওই জন্য আমানতু বিল্লাহটা ফার্স্ট, তাই না? ওইটাতে যদি প্রবলেম থাকে, আমানতু বিল্লাহতে যদি প্রবলেম থাকে, তাহলে তো এটা অন্য কথা। কিন্তু যদি আমরা আসলেই বিশ্বাস করে নিই যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ইসলামটাই সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, তাহলে কেন আমরা অন্যদিকে চলে যাবো, তাই না? এটাই হচ্ছে ইস্তেকামাতের মেইন পরিচয়। ওই জন্য আসলে সূরা আল আহকাফে অথবা সূরা ফুসসিলাতে দুই সূরাতেই মোটামুটি কাছাকাছি মিনিং এর এরকম আয়াত আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন। কি সুন্দর সব আয়াত, তাই না? যে যারা অনেকটা এই হাদিসের মানেই তো, তাই না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমাদের রব, তার মানে ওই ইমানের সেকশনটা সে পুরা ফুলফিল করে, ইমানের পরিচয়টা পুরাপুরি দেয় যে রব্বুনাল্লাহ। তারপরে কি বলছে? তুম্মা ইসতাকামু, এবং এটার উপরেই সারা জীবন থেকে যায়, রব্বুনাল্লাহটার উপরেই সারা জীবন থেকে যায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের হাদিয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিচ্ছেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, তাদের উপরে আল্লাহর ফেরেশতারা নাজিল হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, নাজিল হয়ে কি বলবে? আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা কোনো চিন্তা করো না, পেরেশানি করো না, ভয় পেও না। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং জান্নাতের সুসংবাদ এখনই নিয়ে নাও। আল্লাতী কুনতুম তুআদুন, যেটা তোমাদেরকে দুনিয়াতে সবাই বড় বড় মৌলবীরা জুমার নামাজে খুতবাতে বলতো যে জান্নাত আছে, এটা এখন তোমরা নিয়ে নাও, তাই না? এটা কোন সময়? তাফসীরে আসছে যে আমাদের লাইফের সবচেয়ে কঠিন যে টাইমটা, সেই টাইমে কিন্তু এরকম সুন্দর একটা সুসংবাদ ফেরেশতারা নিয়ে আসবে। সেই কঠিন টাইমটা কি জানেন? যেটা হচ্ছে মৃত্যু শয্যায়। ওই টাইমটার মতন কঠিন টাইম আর কারণে, কারণ ওইটার উপরেই নির্ভর করছে আপনার লাস্ট ইয়াটা কোথায়, জাহান্নাম অথবা জান্নাত। আমরা জানি যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, উনি তো 4 ইমামের একজন ইমাম, তাই না? এবং উনি অনেক কঠিন পরীক্ষার মোকাবেলা করেছিলেন। সেই সময়ে তাকে অনেক শাস্তি দেওয়া হয়েছিল, জেল খাটতে হয়েছিলেন। যাই হোক, ওনার লাইফের শেষের দিকে দেখা যাচ্ছে যে মানে সেন্সলেস হওয়ার অবস্থা, যে এখনই মারা যাচ্ছেন এরকম মৃত্যু শয্যায়। হঠাৎ বলে হচ্ছেন যে লাইসা বাদ, মানে এখনো ওই টাইমটা আসেনি।
এখন আমি শিওর না, এরকম বলে উঠছেন। তখন যারা আশেপাশে আছে তাকে জিজ্ঞেস করছেন যে আপনি কি বলছেন? তো বলছে যে আমার সামনে শয়তান এসে বলছে, মানে শয়তান এরকম আকৃতি আমার সামনে নিয়ে এসে বলছে যে যে ফুত্তানি আহমদ, মানে তুমি আমার হাত ছাড়া হয়ে গেলে হে আহমদ, তুমি আমার হাত ছাড়া হয়ে গেলে, মানে এখনই তুমি ইমানের উপরে মারা যাচ্ছ, ওই জন্য আমি তোমাকে আর কিছু করতে পারছি না। তার খুবই আফসোস হচ্ছে শয়তানের যে যে এই একটা একটা লোক আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে, তাকে আমি জাহান্নামে নিয়ে যেতে পারছি না। তখন আহমদ বলছে যে লাইসা বাদ, না এখন আমি শিওর না, এখনো জানি না। মানে একটা কি, মানে ওরকম টাইমে শয়তান সবচেয়ে বেশি মেহনত করে যে এই টাইমে আমি কিভাবে একটু ভিতরে সন্দেহ অথবা একটা কিছুর উপরে তাকে, যদি সে মারা যায় তাহলে হয়তো সে জাহান্নামবাসী হবে। ওইটাতে সবচেয়ে বেশি কঠিন সময় একটা মানুষের, সবচেয়ে কঠিন সময় মানুষের এই সাআতুল ইহতিদার, মৃত্যু সজ্জায়। এরকম টাইমে যাদের ভিতরে ইস্তেকামাটা থাকে, যারা সঠিক রাস্তার উপরে আমানতু বিল্লাহ রব্বুনাল্লাহ এইটার উপরে সারা জীবন যারা থাকে, ওরকম কঠিন টাইমে দেখবেন যে আপনার উপরে ফেরেশতারা এসে এরকম সুসংবাদ দিবে, আনসাব্বিতুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে দৃঢ়ভাবে ইয়াকিনের উপরেই রেখে দিবে, অন্যরা শয়তানরা কিছু করতে পারবে না ওরকম টাইমে। এইটাই তো সবচেয়ে বড় একটা ফায়দা, তাই না, ইস্তেকামাতের। কারণ মানুষের আসলে ওই টাইমটা দেখা যায় যে অত সহজ না। আমরা সুস্থ অবস্থা যেরকম সহজ মনে করছি, ওরকম টাইমটা কিন্তু অত সহজ না। এরকম অনেক ঘটনা আছে, দেখা গেছে যে একজন ব্যবসায়ী, মনে করেন ব্যবসায়ী মানে হচ্ছে সব সময় তার পেরেশানি যে টাকা কিভাবে ইনকাম করা যাবে, টাকা কিভাবে আরো বৃদ্ধি করা যাবে, অমুক দোকানের কি অবস্থা, অমুক ব্যবসার কি অবস্থা, এগুলো নিয়ে সবসময় পেরেশানি হয়ে থাকে, তাই না? এটা নিয়ে সবসময় পেরেশানি হয়ে থাকে। দেখা গেছে যে মৃত্যু সজ্জায় আশেপাশের লোকরা তাকে বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো। তখন সে বলছে যে ওই দোকানের খবর কি, ওই দোকানটার অ্যাকাউন্টেন্টের খবরটা কি, অমুক জায়গায়, এইগুলো আবল তাবল বলা শুরু করে দেয়। কারণ ওইটার উপরে সে ইস্তেকামা ছিল। মানুষ যেই জিনিসটার উপরে ইস্তেকামায় থাকে সেইটাই তার লাইফের শেষের দিকে মাথার ভিতরে ওইটাই খেয়াল আসে সবসময়, ওইটাই সবসময় খেয়াল আসে। তখন সে সবসময় খালি ওইটাই বলছে, তোকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, এখনই তো মারা যাবে তুমি। তখন বলছে যে ওই দোকানটার কি খবর হলো, ওই দোকানটার কি খবর। কারণ এইটাই ছিল তার পুরা ইবাদতের বিষয়। আমরা অনেক সময় মনে করি যে শিরক বা অন্য কারো ইবাদত করা মানে হচ্ছে কারো মূর্তির সামনে যে পূজা করা, এরকম মনে করি। কিন্তু আসলে সত্যিকার অর্থে হার্ট যে জিনিসটার সাথে অ্যাটাচড হয়ে থাকে, ওইটাই কিন্তু ইবাদত। সে হয়তো মুসলমান, নামাজ পড়ছে, ইয়ে করছে সবকিছুই, কিন্তু দেখা যাচ্ছে তার হার্টটা অন্য কোনো বিষয়কে, অন্য কোনো অবজেক্ট, অন্য কোনো জিনিসের সাথে খুব বেশি অ্যাটাচড হয়ে আছে। তখন মনে হবে যে আপনার ওইটাই ইবাদতের বিষয় হয়ে গেছে। ওই জন্য ইবাদতের মেইন যে পার্টটা, যে মানুষ কোন জিনিসটাকে ভালোবাসছে, খুব বেশি ভালোবাসছে, মানে ভালোবাসার একটা খুবই উঁচা একটা মর্যাদা স্থান যেটা, সেটাকে ইবাদত বলা হয়। আসলে ভালোবাসার সবচেয়ে উঁচা স্থানটাকে ইবাদত বলা হয়। ওই জন্য আমরা আশা করছি যে আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত সত্যিকার অর্থে করে থাকি, এবং ইস্তেকামার একটা মেইন হাতিয়ার আমি মনে করি যে 5 ওয়াক্তের নামাজ। 5 ওয়াক্তের নামাজ এই কারণে যে নামাজটাকে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিরকম গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ অন্য যে 4টি ফরজ ইসলামের খুঁটি, ওগুলা কিন্তু ডেইলি বিষয় না, তাই না? নামাজ ছাড়া ওগুলা দেখা যাচ্ছে ইদার বাৎসরিক, যেমন জাকাত এবং রোজা, অথবা লাইফের ভিতরে একবার, যেমন হজ, লাইফের ভিতরে একবার। কিন্তু নামাজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন প্রতিদিনই 5 বার, এবং টাইমটাকে সেভাবে ডিস্ট্রিবিউট করে দিয়েছেন, বন্টন করে দিয়েছেন এই 24 ঘন্টার ভিতরে, এমন ভাবে যে মানুষ যেন কখনো আল্লাহকে ভুলে না যায়। এই আমানতু বিল্লাহ রব্বুনাল্লাহ, এটার উপরে যেন সত্যিকার অর্থে থাকে। ওই জন্য আমরা আশা করি যে যারা নামাজটাকে সেরকম অ্যাটেনশন এবং সেরকম ভালোবাসা, সেরকম রেসপেক্ট যারা করে, আশা করা যায় ইনশাআল্লাহ সে ইস্তেকামার উপরেই আছে। মানে ঘুম থেকে উঠেই সর্বপ্রথম নামাজ দ্বারাই দিনটা স্টার্ট হচ্ছে, ফজর নামাজ, তাই না? আবার দিনটাও শেষ হচ্ছে নামাজ দ্বারা, ঈশা নামাজ, যখন অন্ধকার হয়ে যায়, তাই না? আর মাঝখানেও কি সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে দিয়েছে যাতে মানুষ ভুলে না যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। সারাদিন কাজ করার পরে এই জোহরের টাইম চলে আসছে, তাই না? জোহরের টাইম, তারপরে একটু রেস্ট করার পরে আবার আসরের টাইম, তারপরে যখন দুনিয়াটার অবস্থা চেঞ্জ হয়ে যাচ্ছে, আলো থেকে অন্ধকারের দিকে যাচ্ছে, মাগরিব, সেখানে আবার একটা নামাজের সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। তারপর আবার ঘুমাতে যাওয়ার আগে ঈশা নামাজ, তারপর আবার ঘুম থেকে উঠে ফজর নামাজ। কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিস্ট্রিবিউট করেছেন যাতে সারাদিন যেন আমরা আমাদের অ্যাটাচমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে থাকে। এই রব্বুনাল্লাহ, এটার মেকানিজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের শুরুতেই সুন্দরভাবে করে দিয়েছেন। ওই জন্য আসলে আমাদের উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইগুলা যেগুলা
ইসলামে এগুলা মেন ফান্ডামেন্টাল এই জিনিসগুলো শিখিয়ে দিয়েছেন, আমরা যেন ওটাকে সত্যিকার অর্থে পালন করি এবং এগুলার মানে যেন বুঝি। এগুলা যেন আমাদের ভিতরে, মানে নামাজটা যেন আমাদের এক্সারসাইজের মতন না হয়ে যায়। এক্সারসাইজ মানে ব্যায়াম করার মতন, কেউ বুক জন দিচ্ছে বা উপরে উঠছে, এরকম বিভিন্ন ভাবে এক্সারসাইজ করেন, অনেক সময় দেখা যায় আমাদের নামাজটা ওরকম আকৃতি হয়ে যায়। তখন ওইটাও কারণ নামাজের ভিতরে অনেক সময় আমরা বলে থাকি যেটা সত্যিকার, কিন্তু আসলে এটা মেন অবজেক্টিভ না। অনেক সময় আমরা নামাজের ফজিলত বলতে বলতে বলে যে হ্যাঁ এটা স্বাস্থ্যের জন্য ভালো, নামাজটা স্বাস্থ্যের জন্য ভালো, এটাতে বডির ব্লাড সার্কুলেশন সুন্দর মতো হয়, এগুলো অনেক ফজিলত আমরা বর্ণনা করতে পারি ইচ্ছা করলে নামাজের। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট সাইড যেটা নামাজের, সেটা হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ, তাই না? আল্লাহর সাথে যে সাক্ষাৎটা হচ্ছে, আল্লাহর যে ইবাদতটা, এই ইস্তেকামার ইস্যুটা, এটাই কিন্তু নামাজের মেন ফজিলত। ওই জন্য অন্যগুলো বলতে পারি, কিন্তু এটা বলার পরে বা এটাকে হাইলাইট করে বলতে হবে যে এইটাই 90%, অন্যগুলা ছোটখাটো আসতে পারে। কারণ যদি আমরা শুধু নামাজকে স্বাস্থ্যের সাথে যদি আমরা রিলেশন করে রাখি, তাহলে অন্য কেউ বলবে যে ঠিক আছে আমি নামাজ পড়বো না, কিন্তু জিমে যে প্রতিদিন 1 ঘন্টা আমি জিমে যে ব্যায়াম করবো, তাহলে কি নামাজের ইয়েটা হয়ে যাচ্ছে না? নামাজের মেনটা হচ্ছে ইস্তেকামা। ইস্তেকামাটা আমাদেরকে শিক্ষা দেয় নামাজে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, মানে তোমরা নামাজটাকে কায়েম করো, কারণ নামাজ মানুষকে ফাহিশা, খারাপ, অশ্লীল, গুনাহ, মুনকার, এগুলো সব কিছু থেকে বিরত রাখে। কিন্তু জেনে রাখো ওয়ালা যিকরুল্লাহি আকবার, কিন্তু যে মানুষকে আল্লাহর সাথে যে আল্লাহর স্মরণ, যেটা এইটাই কিন্তু সবচেয়ে বড়। তার মানে খারাপ কাজ থেকে দূরে থাকা, এটা তো নামাজের একটা বড় ফজিলত। কারণ নামাজের যদি সত্যিকার থেকে নামাজ পড়ে, তাহলে কিন্তু সে আর খারাপ কাজ করতে পারে না। কিভাবে খারাপ কাজ করবে? একটু আগে সে বলে আসছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ব্যাপার এত ভালো ভালো কথা কথোপকথন হয়ে আসছে, তারপরে যে কিভাবে সে খারাপ কাজ করে? অনলি করতে পারে যদি সে এগুলোর মানে বোঝে না, অথবা অ্যাটেনশন না দিয়ে এমনি এক্সারসাইজের মতন করে, তখন সে করতে পারে। কিন্তু সত্যিকার অর্থে নামাজ আদায় করলে কিন্তু সে করতে পারে না। কারণ যিকরুল্লাহ আকবার, আল্লাহর যে স্মরণটা তার ভিতরে সবসময়, এই নামাজটাই তাকে শিখিয়ে দেয়। একটু যখন ভুলের টাইম এসে যাবে, দেখা যাবে যে জোহরের আজান দিয়ে দিচ্ছে, আবার যে ব্যাটারি রিচার্জ, এই মোবাইলের মতন একটু পর কথা বলতে বলতে যখন ব্যাটারি শেষ হয়ে যায়, আবার রিচার্জ, আবার রিচার্জ। আসরের পর থেকে যে দেখা গেছে বিভিন্ন কাজ এটা যে ইয়ে হয়ে যায়, একটু ভুলে যাও, যখনই টাইম আসছে দেখে মাগরিবের আজান, আবার যে রিচার্জ দিচ্ছে। এই যে নামাজের যে এত বড় একটা ফজিলত, ওই জন্য নামাজটা এই ইসলামে শাহাদাতের পরে স্থান নিয়ে পেয়েছে। ওই জন্য আমি এখানে বলতে চাই যে আমরা রমজান মাসে নামাজটা অধিকভাবে পড়েছি আলহামদুলিল্লাহ। ফরজের সাথে সাথে আমরা নফলও পড়েছি, সুন্নতও পড়েছি, যেগুলা তারাওই প্রতিদিন 8 রাকাত অথবা 12 অথবা 20টা আমরা যেভাবে পড়েছি। তারপর শেষের দিকে আরো অধিক আমরা নামাজ পড়েছি। আমরা যেন এই নামাজটার উপরে কায়েম থাকি। নামাজটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ইস্তেকামার ক্ষেত্রে। এরকম বলা হয় যে আমরা তো সব ইবাদত যেগুলো করে থাকি, ইবাদত গুলা তো আপনার অনেকটা দরখাস্তর মতন, মানে কবুল হওয়ার দিক থেকে দরখাস্তর মতন। দরখাস্ত মানে আমরা অনেক সময় কাজে যখন থাকি, আমাদের সুপারভাইজার বা বস, ডাইরেক্টর যারা আছে, তাদের নিচে আমরা কাজ করি। কোনো কিছু দরকার হলে আমরা দরখাস্ত পাঠাই। মনে করেন একদিন ছুটি চান, একদিন ছুটি বেশি চান, অসুস্থ বা যে কোনো কারণে আপনি ছুটি চান, তখন একটা চিঠি লিখি, আমরা খুব সুন্দর আকৃতিতে রাখার চেষ্টা করি, অনেক কিছু বোঝানোর চেষ্টা করি, আপনি দয়া করে আমাকে ছুটি দেন, না হলে আমার এই সমস্যা হবে। এরকম খুব সুন্দর করে আমরা অ্যাপ্লিকেশন করে পাঠাই দিই ডাইরেক্টরের রুমে। তখন সে এটা পড়ার পর ইচ্ছা করলে বলতে পারে যে না, গ্রান্টেড না, আবার ইচ্ছা করলে সে অনেক ভাষা দেখে আপনার অবস্থার চিন্তা করে সে রাজি হয়ে যেতে পারে। তো এই যে দরখাস্ত পাঠানোর পরে রিজেক্ট হওয়া অথবা কবুল করে নেওয়া, এটাও তো একটা চিন্তনীয় বিষয়, তাই না? আমরা সবাই এটা নিয়ে খুবই চিন্তা করি। ইবাদতও কিন্তু একই জিনিস। আমরা যে নামাজগুলো পাঠাচ্ছি প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, ওটা কিন্তু রিটার্নও হয়ে আসতে পারে। আমরা রোজা পাঠাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না এরকম, রোজাতে রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লাল জু' ওয়াল আতাশ। এরকম কত রোজাদার আছে যার রোজা থেকে সে কেবল একটু খিদা আর তৃষ্ণাটাই পেল, কিন্তু সওয়াব সে কিছু পাচ্ছে না। নামাজও এরকম আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাগজকে এরকম করে মুড়ায় মুখের মধ্যে ফেলে দেওয়ার মতন এরকম আছে, যে এরকমও নামাজ হতে পারে যার নামাজের ভিতরে কোনো অ্যাটেনশন নেই, এরকমও হতে পারে। এগুলো হওয়া তো খুবই ডেঞ্জারাস, তাই না? যদি কবুল না হয়, ওই জন্য একটা ইবাদত কবুল যেন হয় সেরকম ভাবে আমাদের ইবাদত করা উচিত। আদারওয়াইজ যদি বালতিতে নিচে দিয়ে ফুটা থাকে, পানি ঢাললে আবার নিচে সব চলে যাচ্ছে, পানি আর থাকছে না বালতিতে, পানিগুলো আবার নিচেই চলে যাচ্ছে, তাহলে কি কোনো লাভ হলো? কোনো লাভ হবে না। ওই জন্য আমরা চেষ্টা করবো আমাদের ইবাদতটা সেরকম সুন্দরভাবে করা,
ইহসান সহকারে ইবাদত করা, যাতে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতটাকে কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের কোনো পার্সোনাল কোনো শত্রুতা নাই, পার্সোনাল তো কোনো শত্রুতার কিছু নাই। ওই জন্য আপনি যদি ইবাদত ভালো করে করেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছে যে ভালো করে করাটা মানেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করেন সূরা মুলক আমরা পড়ে থাকি, সেখানে আল্লাহ কি বলছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে আল্লাহ বলতে পারতেন আকসারু আমালা, যে অধিক অধিক কাজ করে। মানেটা হচ্ছে যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি জীবন এবং মরণ এটাকে সৃষ্টি করেছেন যাতে তোমাদেরকে পরীক্ষা করে, লিয়াবলুয়াকুম, তোমাদের ভিতরে কে আছে আহসানু আমালা, বেশি উত্তম অধিক উত্তম কাজ করনেওয়ালা কে আছে, এইটা পরীক্ষা করার জন্য আমাদের এই জীবন এবং মরণ, মানে আমাদের এই লাইফটা। কিন্তু আল্লাহ বলেননি যে আমাদের এই লাইফটা জীবন মরণ আল্লাহ সৃষ্টি করেছেন এটা পরীক্ষা করার জন্য আমাদের ভিতরে কে অধিক কাজ করে, বেশি বেশি কাজ করে, এটা না। কে বেশি বেহেতের কাজ করে, বেশি ইহসান সহকারে কাজ করে। অল্প কাজ ইহসান সহকারে, অনেক কাজ বিনা ইহসান সহকারে কোনো লাভ নাই। এইটাই হচ্ছে আয়াতের মেসেজ। ওই জন্য আমরা অনেক সময় অনেকের দিকে বেশি বেশি খেয়াল রেখে দেখা যায় যে এই বেহেতের বা উত্তমের দিকে আমরা ভুলে যাই, উত্তম কাজের দিকে। ওই জন্য দেখা যায় যে কেউ বলে যে আমি শবে বরাতে 500 রাকাত নামাজ পড়ছি, আবার কেউ বলে তুমি তো কিছুই করেনি, আমি 1000 পড়ছি। এই যে এই টেন্ডেন্সিটা, আরেকজন বলে আমি সকাল থেকে সন্ধ্যার মধ্যে 1 লাখ বার সুবহানাল্লাহ বলছি, আরেকবার বলে যে আমি 2 লাখ বার সুবহানাল্লাহ বলছি, একজন বলছে আমি এই রমজানে 5 বার কোরআন খতম দিয়েছি, আরেকজন বলছে যে আমি তো তোমার ডবল করছি, 10 বার খতম দিয়েছি। এই যে আমাদের যে ভিতরে একটা টেন্ডেন্সি থাকে যে বেশি কে করতে পারে, আমি 10 বার ওমরা করছি রমজানে, আমি 15 বার রমজানে রোজা করছি। এই যে অধিকের চেয়ে আমি বেশি ইম্পর্টেন্ট মনে করি, ভাই এই আয়াতটা বেশি ইম্পর্টেন্ট মনে করছে যে উত্তম ইহসান সহকারে কাজ করা, ইহসান সহকারে কাজ করা। এবং এই ইহসানটা তখনই আসে যে একটা ছোট কাজ যদি বেশি করেন কিন্তু সবগুলোর ভিতরে ইহসান যদি থাকে তাহলে এটা ঠিকই আছে, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। কিন্তু জাস্ট আমরা মেকানিক্যাল কাজ করব, শুধু কাউন্ট করব যে আমি কত রাকাত পড়ছি অথবা কতবার বলছি, কিন্তু মনটা অন্যদিকে, মনটা শুধু অন্যদিকে, তাহলে তো এটার কোনো ফায়দা হচ্ছে না, এটার কোনো ফায়দা হচ্ছে না। ওই জন্য আমাদের উচিত যে আমরা সেরকম ভাবে কাজ করব যেটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুলুসিয়াত আছে। মানে একটি কাজ, ইবাদতের কাজ ভালোভাবে আদায় করা মানে কিন্তু অ্যাটলিস্ট 2টা শর্ত তার ভিতরে থাকতেই হবে। একটা হচ্ছে যে ওই কাজ করার সময় শিরক করা যাবে না, মানে কাজটা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করতে হবে, মানুষ দেখানো না। অমুকে দেখে বলবে হ্যাঁ সে ভালো লোক, বস দেখে বলবে হ্যাঁ সে ছেলেটা ভালো আছে, তাকে ইনক্রিমেন্ট দেওয়া হোক। এই যে নিয়াত, যেটা নিয়াত, এই নিয়াতটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ইসলামে। ওই জন্য একটা হাদিস আমরা শুনে থাকি অনেক সময়, এবং বিভিন্ন গ্রন্থ যারা হাদিস বই লিখেছেন সবাই প্রায় এই হাদিসটা দিয়ে শুরু করেন, সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। সব কাজ হচ্ছে নির্ভর করে নিয়াতের উপরে। এই যে কেন বলে, কারণ এটা যদি না থাকে তাহলে খুবই বড় একটা সংখ্যাকে যদি আপনি গুণ করেন শূন্য দ্বারা, সমান সমান শূন্য, 1 কোটি 2 কোটি যেটাই নম্বরটা দেন না কেন, যদি গুণ করা হয় শূন্য দ্বারা অ্যান্সার হবে শূন্য, কোনো কাজে আসবে না। ওই জন্য খুবই বড় বড় কাজ কিন্তু ভিতরে অন্য কারোর জন্য করা হয়েছে, তাহলে ওই কাজটা কোনো কাজে আসবে না। কিন্তু কাজটা অন্যদের চোখে, মানুষের চোখে খুবই ছোট একটা কাজ, কিন্তু এটার ভিতরে নিয়াতটা একবার কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ওই কাজটা করার সময় ওই ব্যক্তিটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, জান্নাতের আশা, জাহান্নাম থেকে দূরে থাকা, এইসব অনুভূতি নিয়ে খুবই ছোট একটা কাজ করেছে, কিন্তু দেখা যাবে ওটার অ্যামাউন্ট এত বড় হয়ে গেছে, পাহাড়ের সমান হয়ে যেতে পারে। তার মানে এটা কি, কোন জিনিসটা এটা মেন, ওই নিয়াতটার ইস্যুটা, নিয়াত, তাই না? ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওই জন্য আমরা খেয়াল করবো যেন ছোট কাজ, 2 রাকাত নামাজই পড়া হয় না কেন, 2 রাকাত নামাজ পড়েন, কিন্তু আপনি চিন্তা করেন যে আমি এই নামাজটা একবারে পুরাপুরি অন্য কোনো চিন্তা আসবে না, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করবো। ওই জন্য রাতের নামাজটা এত কেন মর্যাদা পেয়েছে, কারণ মানুষ দেখানোর ইস্যুটা রাতের নামাজে বেশি থাকা খুবই আনলাইকলি থাকে না সাধারণত। কারণ অন্ধকারে আপনার রুমের ভিতরে বসে আছেন, অন্ধকার, ইভেন হয়তো বিবি বাচ্চাও জানছেন না, এরকম টাইমে তার মানে শুধু কেবল আপনার আল্লাহর ভিতরে রিলেশনশিপ, তাহাজ্জুদের নামাজ। ওই জন্য তাহাজ্জুদের নামাজ এত বেশি মর্যাদা সম্পন্ন। রোজাও কেন এত বেশি মর্যাদা, কারণ যখন কেউ রোজা রাখছে মানুষ কেউ বুঝতে পারছে না যে রোজাদার আছে। এখনো অনেকে হতে পারে যে নফল রোজা করে আছেন আমাদের সামনে, আমি তো আপনার চেহারা দেখে বুঝতে পারবো না,
বা বোঝা যাবে না, কেউ জানবে না, কারণ আপনি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানছেন। কারণ এখানে ওই ইখলাস যেটাকে আমরা বলি, ইখলাসের ইস্যুটা খুবই প্রকাশ পায়। যে ইহসান, যে কাজটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি, সেই কাজটার ভিতরে আমি যেটা বললাম যে ইখলাস থাকা খুবই জরুরি। আরেকটা জিনিস থাকা যেটা জরুরি, যেটা না হলে কবুল হবে না, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ওই কাজটি আদায় করেছিলেন সেভাবে আমাদের ওই কাজটি আদায় করতে হবে। এখন যদি কেউ বলে যে আমার খুবই ইখলাস আছে, আমার ভিতরে এমন বেশি ইখলাস আছে যে আমি জোহর নামাজ 5 রাকাত পড়বো, 4 না পড়ে আমি 5 পড়বো, কারণ আমি খুব বেশি আল্লাহকে ভালোবাসি, তখন বলবো যে না, এটা কবুল হবে না। কারণ তোমার চেয়ে বেশি ভালোবাসতো আল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং উনি আমাদেরকে শিখিয়ে গেছেন এটা 4 রাকাত পড়তে হবে, 4 রাকাতই পড়তে হবে। বেশি পড়তে চাও নফল পড়তে পারো, কিন্তু জোহর নামাজটা এভাবে পড়তে হবে। আরেকজন বললো যে আমি আল্লাহকে এত বেশি ভালোবাসি এবং রোজা এত ভালো ইবাদত, আমি এশা পর্যন্ত রোজা রাখবো, মাগরিব না, এশা পর্যন্ত রোজা রাখবো, রোজাটা কবুল হবে না। ওই জন্য সুন্নত ওয়েতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে একটা ইবাদত করে গেছেন সেইভাবে আমাদের ইবাদতগুলো পালন করতে হবে এবং নিয়াত ভালো থাকতে হবে। এই দুইটা যদি থাকে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। এবং কবুল হওয়ার একটা আলামত উলামারা বলেন যে একটি ভালো কাজ কবুল হওয়ার আলামত ওইটার পরে ভালো কাজ করা, আর ভালো কাজ কবুল না হওয়ার আলামত যে ওইটার পরে কাজ বন্ধ করে দেওয়া, এই যে ইস্তেকামার ইস্যুটা। ওই জন্য আমরা যারা স্টিল এখনো নামাজ পড়ছি 5 ওয়াক্তে, মাঝে মধ্যে আমরা তাহাজ্জুদের নামাজ পড়া আদায় করার চেষ্টা করি, দান খয়রাত করার চেষ্টা করছি রমজানের পরে, ইনশাআল্লাহ আমরা ধরে নিব যে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের রোজাটাকে কবুল করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দরভাবে একটা সিস্টেম করে গেছেন যে শাওয়াল মাসেরও 6টি রোজা, এই নফল হলেও এই 6টি রোজাও কিন্তু একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানে যাতে এই রমজানটা একটা প্র্যাকটিস হয়ে যায় আমাদের লাইফে, এভাবে এই 6টি রোজারও আল্লাহ সিস্টেম করে দিয়েছেন। কিন্তু দেখা গেছে যে একটা ভালো কাজের পরে হঠাৎ আবার ফেরত চলে যাচ্ছেন পিছন দিকে, আবার সে আগেকার খারাপ অভ্যেসগুলো নিয়ে আসছেন। কবুল হওয়ার একটা আলামত যে ভালো কাজের উপরে প্রতিষ্ঠিত থাকা, ইস্তেকামাতের উপরে। আপনাদেরকে 2টা হাদিসের কথা বলছি, যেটা মানে আমি বেশি এমফেসিস দিচ্ছি যে নিয়াতের ইস্যুটাকে, মানে ইস্তেকামাতের উপরে থাকার জন্য নিয়াতটা যে কত ইম্পর্টেন্ট, এটা যেন আমরা উপলব্ধি করতে পারি। আপনারা চিন্তা করেন যে ভালো কাজের দিকে কিন্তু জিহাদ, তারপরে কোরআন তেলাওয়াত বা জ্ঞানটাকে এভাবে সম্প্রচার করা এবং মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকা, এগুলো তো খুব ভালো ভালো ইবাদতের কাজ, তাই না? দান খয়রাত করা, এগুলা শ্রেষ্ঠতম সব ইবাদতের কাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এরকম একটা হাদিসে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করার সময় যখনই বর্ণনা করতে চাইতেন তখনই দেখা যেত যে ওনার মানে সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার মতন অবস্থা, সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যেত এই হাদিসটি বর্ণনা করার সময়। হাদিসটা কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম 3 ব্যক্তি যাদেরকে দ্বারা জাহান্নাম স্টার্ট করা হবে, জাহান্নামের খড়ি তাদেরকে দিয়ে স্টার্ট করা হবে, ওপেনিং করা হবে, তারা হচ্ছে একজন মুজাহিদ। সে আল্লাহর রাস্তাতে জিহাদ করেছে, সে জিহাদ করেছে এবং মারা গেছে মুজাহিয়া হিসাবে, শহীদ হিসাবে মারা গেছে, লোকজন জানে সে এরকম শহীদ হিসাবে মারা গেছে। তাকে দ্বারা কিভাবে জাহান্নাম স্টার্ট করা হবে? এই কারণে যে সে তার নিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মতো জানেন। সে যখন জিহাদ করত তার মনের ভিতরে এরকমই চিন্তা ছিল যে হ্যাঁ, সবাই আমাকে বলবে বীর, উত্তম, খুবই সাহসী, হ্যাঁ, এইসব টাইটেল অর্জন করার জন্য তার শুরু থেকে উদ্দেশ্য ওইটাই, তার উদ্দেশ্যটা শুরু থেকে এইটাই, তার নিয়াতটা ওইটাই। ওই জন্য তাকে দ্বারা স্টার্ট করা হবে জাহান্নাম। চিন্তা করে দেখেন যে কত বড় একটি কাজ আমাদের চোখে, তাই না? আমাদের চোখে এটা সবচেয়ে বড় একটা উন্নত মানের কাজ, কিন্তু তার নিয়াতে প্রবলেম আছে জন্য বললাম না যে খুবই বড় একটা জিনিস, কিন্তু যদি মাল্টিপ্লাই করা হয়, গুণ করা হয় শূন্য দ্বারা, তাহলে অ্যান্সার শূন্যই হবে, জিরোই হবে। আরেকজন কোরআনের হাফেজ সুন্দরভাবে তেলাওয়াত করছে, তার পিছনে লোকজন, হাজার হাজার লোকজন নামাজ আদায় করে, আমাদের চোখে সে একটা উন্নত মানের লোক, তাই না, কোরআনের হাফেজ, কিন্তু তাকেও স্টার্ট করা হবে জাহান্নাম দ্বারা। এই কারণে যে সে টাইটেল পাওয়ার আশাতে, উমুক আল্লামা, হাফেজ, কারি, হ্যাঁ, খুব বড় বড় প্রোগ্রাম করে এসছে টিভিতে, এটাতে সবাই জেনে গেছে। তখন আল্লাহ বলবে যে ঠিক আছে, তুমি তাদের কাছ থেকে পাওনা আদায় করো, এখন তোমার পরিচয় জাহান্নাম। এই কারণে যে তোমার উদ্দেশ্য কখনো আল্লাহর জন্য ছিল না। এই যে নিয়াতের ইস্যুটা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। সেম ওয়েতে আসছে হাদিসে যে দান খয়রাত করে, সে দান খয়রাত করতো এই আশাতে যে লোকজন বলে যে খুব বড় মহসেন, দাতাশীল, হ্যাঁ, উমুক করে গেছে, এই কাজটি করে গেছে, এই কাজটি করেছে। সে বলবে যে তুমি ফায়দা দুনিয়াতেই পেয়ে গেছো, টাইটেল তোমার উদ্দেশ্য ছিল, টাইটেল পেয়ে গেছো, এখন আমার কাছে আর কোনো কিছু নেই।
তোমার টাইটেল হচ্ছে এখন জাহান্নাম। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতে যে তার ভিতরে এরকম ভয় আসতো যে আমরাও কি ওরকম নাকি। ওই জন্য আমাদের উচিত যে আসলে সবসময় চেক করা যে আমি কি জন্য কাজটি করছি, নিজেই নিজেকে কোশ্চেন করা। কারণ এটা আপনি আর আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু কেউ এটা বলতে পারবে না, কেউ এটা বলতে পারবে না যে কাজটা কেন করা হচ্ছে। এইটা হচ্ছে হার্টের ভিতরে এটা ডিসাইড করে। এই হাদিসটা ঠিক অপোজিট একটা হাদিস বলি। আমরা সমাজে সবচেয়ে খারাপ পেশা মনে করি যে যে তার নিজের শরীরটাকে বিক্রি করে দেয় খারাপ কাজের জন্য। যারা খারাপ মহিলারা তাদের কাজই হচ্ছে প্রস্টিটিউশনের কাজ। তো এই যে এই কাজটা তো আমাদের সমাজে সবচেয়ে খারাপ একটা কাজ, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বর্ণনা করছিলেন বনি ইসরাইলদের একটা ঘটনা, যে এরকম একটি মহিলা সে রাস্তায় যাচ্ছিল কোন একটা কাজে, হঠাৎ দেখলো যে একটি কুকুর খুবই তৃষ্ণার্ত, এখনই মারা যাবে, জিভাটাকে বের করে, মানে খুবই তৃষ্ণার্ত অবস্থায়। তখন তার ভিতরে খুবই খারাপ হলেও ভিতরে কিন্তু অনেক সময় ভালো একটা কিছু থেকে যায়, ভালো একটা ছোট্ট একটা কিছু দিলের ভিতরে থেকে যায়। তার ভিতরে এই সিনটা দেখে তার ভিতরে ভালোর সাইডটা খুবই মানে ব্যাপক আকৃতিতে এটা ইনফ্লুয়েন্স করছে তার ভিতরে। তখন সে চিন্তা করলো যে এই কুকুরটার তো খুবই তৃষ্ণা লেগেছে, এবং সে তার ভিতরে আল্লাহর এই ভয়, এবং এই যে এটাও তো একটা মখলুকাত, এটাও তো আল্লাহর একটা জীবিত একটা প্রাণী, জীব। তখন সে, এটা কিন্তু একটা মরুভূমির ভিতরের ঘটনা, তার মানে তাকে কেউ দেখছে না যে একজনকে আমি খুব একটা ভালো কাজ করে লোকজন সবাই তার পরের দিন বলা শুরু করবে, কেউ দেখছে না, একটা মরুভূমির ভিতরে। এবং কুকুরের কাছ থেকে সে কোনো কিছু আশা করছে না যে তার কাছ থেকে আমি কিছু আশা করব। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে কাজটা হচ্ছে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই কাজটা হচ্ছে। তখন সে নিজে একটা কুয়া আছে, কুয়ার ভিতরে নেমে পানি নিয়ে এসে তাকে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ তার এই কাজটি দেখে তাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। তো এইখান থেকে আমরা সমাজে, ওইখানে আমরা কি বললাম, জিহাদ, হাফেজ, দান খয়রাত, না এইসব ভালো ভালো কাজ। আর এখানে কি বলছি আমরা, কুকুরকে পানি দেওয়া। এগুলো কি কম্পেয়ার করা যায়? কোনো কম্পেয়ারই করা যায় না, এই দুইটার ভিতরে কোনো কম্পেয়ারই করা যায় না। কিন্তু দেখেন ওইখানে মাল্টিপ্লাই হয়েছে সৈন্য দ্বারা, কারণ তার নিয়তটা ছিল পুরোপুরি মানুষকে দেখানো। আর এখানে এত ছোট কাজ, এত ছোট্ট একটা কাজ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হার্টের অবস্থাটা দেখে তাকে জান্নাত দিয়ে দিয়েছেন, তাই না? ওই জন্য আমি যেটা বলতে চাই যে, এবং আমরা ফজিলত বর্ণনা করার সময় কিন্তু এটা বলা যাবে না, মানে কেউ যদি আমরা আম ভাবে, খুব জেনারেল ভাবে এরকম যদি কেউ ওয়াজ মাহফিল করে যে শোনো যারা কুকুরকে খাওয়াবে তাদের পরিণাম হচ্ছে জান্নাত, এটা বলা যাবে না, এটা কিন্তু বলা যাবে না। কিন্তু এটা বলা যাবে যে যে জিহাদে মারা যায়, শহীদ হয়, সে জান্নাতে যাবে, এটা কিন্তু বলা যাবে, তাই না? কিন্তু এই যে দেখেন নিয়াতটা কিভাবে এগুলাকে ডিস্টিংগুইশ করে দিয়েছে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যে আমাদের কাজগুলো যেন কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়, আমাদের কাজগুলোর ভিতরে যেন ইখলাস থাকে, এবং আমরা যেন ইস্তেকামাতের উপরে থাকি। আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে ইনশাআল্লাহ কারো ভিতরে এরকম কোনো সন্দেহ নাই যে ইসলামটা খুব একটা ভালো ধর্ম না। আমরা সবাই তো ওইটা পুরো ক্লিয়ার হয়েই তো আমরা ইসলাম এনেছি, তাই না? যে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, এবং সব আলামতি আছে। ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যদি অন্য কেউ কোনো ধর্ম অবলম্বন করে, অন্য কোনো ধর্ম যদি সে গ্রহণ করে, লাই ইউকবালা মিনহু, লান মানে হচ্ছে কখনো না, ইউকবালা মানে কবুল হবে না, মিনহু মানে তার থেকে, তার কাছ থেকে অন্য কোনো কিছু কবুল হবে না, ইসলাম ছাড়া অন্য কোনো যদি ধর্ম সে অবলম্বন করে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে সে খাসারাত হবে। আলহামদুলিল্লাহ আমাদের তো আমানতু বিল্লাহ অথবা রাব্বুনা আল্লাহ এটা বলতে তো কোনো অসুবিধা নাই, আমরা পুরোপুরি ভাবে এটা ইয়াকিন আছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ইসলাম ধর্মটাই সত্যিকার অর্থে ধর্ম। তাহলে এখন আমাদের যেটা ডিফিকাল্ট পার্টটা হচ্ছে সেটা হচ্ছে তুম্মাস্তাকিম, ইস্তেকামার উপরে থাকা। সূরা হুদ এরকম একটি সূরা যেটা সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একটা হাদিসে, শাইয়াবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা, মানে আমার চুলকে পাকা করে দিল সূরা হুদ এবং ওর বোনগুলা, মানে সূরা হুদের মতন আরো দুই একটা সূরা, সূরা হুদের বোন। তো এখন একজন সাহাবী বলছে যে আপনি সূরা হুদ মানে চুল পাকা করেছে, মানে এত টেনশন আমি করা শুরু করে দিয়েছি সূরা হুদের আয়াতটি নাজিল হওয়ার পরে, আমাকে পেরেশানি করে দিয়েছে। তখন বলল যে কোন আয়াতটি হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত বললেন যে সূরা হুদের, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়ালা তাতগাউ, ফাস্তাকিম কামা উমিরতা, হে নবী আপনি ইস্তেকামাতের উপরে থাকুন যেভাবে আপনাকে আদেশ দেওয়া হয়েছে, ইস্তেকামাতের উপরে থাকুন, এবং আপনার সাথে যারা আছে তারাও ইস্তেকামার উপরে থাকুন, এবং আপনারা কখনো, হে নবী আপনি কখনো একটু ডান বা পা দিবেন না, ইস্তেকামার উপরে আপনি পরিচালিত হয়ে থাকুন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনস্ট্রাকশন করছেন।
ফাস্তাকিম কামা উমিরতা, যেভাবে আপনাকে আদেশ করা হয়েছে, আমর করা হয়েছে। ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা, এবং আপনার সাথে যারা তওবা করেছেন সাহাবীরা এবং আমাদেরকেও ইনশাআল্লাহ আমরাও সবাই এটার ভিতরে পড়ে যাই। ওয়ালা তাতগাউ, এবং তোমরা তুগয়ানের তাগুতকে ফলো করো না। ওয়ালা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা যে কাজটি করছো সব ভালোমতো দেখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। এই আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন যে আমার চুল পেকে গেছে আয়াতগুলো আসার, শাইয়াবাতনি, মানে আমাকে সেবা করে তুলেছে, আমার চুলগুলোকে সাদা করে তুলেছে এই আয়াতটি। শাইয়াবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা। ওই জন্য চিন্তা করে দেখেন যে এই ইস্তিকামাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুব একটা ইজি মনে করতো না, যে এই জিনিসটার উপরে দীর্ঘভাবে থাকা ডিফিকাল্ট। এবং ইসলাম কিন্তু আসলে ইসলাম কোন ইয়ের জিনিস না। আমি যেটা বললাম না যে একটা ধারে কোনো কিছু ধারের বর্ডারের উপরে থাকার ধর্ম না। ইসলাম বর্ডারের উপর থাকার ধর্ম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা সবাই পুরোপুরি ভাবে ঢুকে যাও ধর্মের ভিতরে। তারপরে সূরা তারিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অথবা অন্যান্য সূরাতেও আছে, যেমন ঈসা আলাইহিস সালামকে বলছেন যে খুযিল কিতাবা বিকুওয়া, মানে এই ধর্মটাকে শক্তভাবে ধরো, বিকুওয়া। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জান্নাতটা তো একটা খুবই বড় একটা জিনিস, তাই না? জান্নাতটা কিন্তু ইজি জিনিস না, খুবই বড় একটা জিনিস। এবং এত বড় একটা হাদিয়া যদি কেউ চায় তাহলে নিশ্চয়ই এটার জন্য কাজ করতে হবে, সেরকম ভাবে কাজ করতে হবে। ওই জন্য এই দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা, দুনিয়াটা হচ্ছে একটা ইবতিলার জায়গা, কষ্টের জায়গা। দুনিয়াটা কিন্তু আপনার 5 স্টার হোটেল না, দুনিয়াটা 5 স্টার হোটেল না। জান্নাতটা হচ্ছে 7 স্টার হোটেল এবং আরো অনেক বেশি। কিন্তু দুনিয়াটা হচ্ছে ওই জায়গাটাতে পৌঁছার জন্য আপনার কষ্ট করে এখানে উঠতে হবে আস্তে আস্তে। কেউ যদি মধু খেতে চায় তাহলে মৌমাছির স্বাদ তার টেস্ট করতেই হবে। ওই জন্য আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নামকে সৃষ্টি করেন তখন জিবরিল আলাইহিস সালামকে বলেন যে যাও একটু ট্যুর করে আসো, দেখে আসো আমি কি সৃষ্টি করলাম। তখন জিবরিল আলাইহিস সালাম ওইটা দেখে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন, হায় সর্বনাশ, এইরকম একটা কঠিন আযাবের জায়গা, আপনার বান্দারা যদি এটার কথা শুনে তাহলে তো কেউ এখানে আর আসবে না, জাহান্নাম খালি হয়ে থাকবে, এটা আপনি সৃষ্টি করে লাভ কি? কেউ কি যদি শুনে যে এখানে সাপ আছে, বিচ্ছু আছে, আগুন আছে, এরকম আছে, কেউ কি যাবে এখানে? স্বেচ্ছায় কারোর ভিতরে যদি আক্কেল থাকে তাহলে কেউ তো যাবে না। বেআক্কেল কেউ হলে যেতে পারে, কিন্তু কারোর ভিতরে যদি কোনো একটু ব্রেন থাকে কেউ তো এখানে যাবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ঠিক আছে, এখন যে আরেকবার দেখে আসো। সেকেন্ড টাইম যখন জিবরিল আলাইহিস সালাম জাহান্নামের ট্যুর করতে গেলেন, দেখলেন যে এত অ্যাট্রাকটিভ জিনিস দ্বারা ওটাকে ঘেরাও করা হয়েছে, মানে খুবই সুন্দর সুন্দর জিনিস দ্বারা ওইটার আশেপাশে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, মদ, জিনা, তারপরে এত মানে যেটা মানুষকে ওইদিকে অ্যাট্রাকটিভ করে দেয়, এরকম টাইপের জিনিস দ্বারা ভর্তি। তখন সেকেন্ড টাইমে এসে জিবরিল বলছেন যে এমন অবস্থা দেখে আসলাম, মনে হয় না যে আপনার বান্দাদের ভিতরে কেউ মানে বাঁচতে পারবে নিজেকে জাহান্নাম থেকে, তোমাদের বাসস্থানই হবে জাহান্নাম। এরকম সব অ্যাট্রাকটিভ লালসা এবং এত 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 ভালো ভালো ইয়ে দেখে আসলাম। সেম ওয়েতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে সৃষ্টি করার পরেও জিবরিল আলাইহিস সালাম যখন দেখলেন তখন রিপোর্ট ব্যাক করলেন যে এত সুন্দর একটি জান্নাত, এত নাঈম, এত সুন্দর সুন্দর যেগুলা নাঈম দেখে আসলাম, মনে হয় না যে এটা শোনার পরে আর কেউ এটা থেকে অন্য কোনো জায়গাতে যাবে, সবাই জান্নাতবাসী হয়ে যাবে। তখন সেকেন্ড টাইম আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান করলেন, জিবরিল আলাইহিস সালামকে বললেন যে আবার দেখে আসো। তখন রিপোর্ট ব্যাক করলেন যে এইটা বুঝতে যে রাস্তার ভিতরে এমন কঠিন কঠিন জিনিস দেখলাম, মনে হয় যে আপনার বান্দাদের কেউ জান্নাত যেতে পারবে না, এত কঠিন কঠিন জিনিস দেখে আসলাম। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা ভেবে বসে আছো যে জান্নাতে তোমরা সুন্দরভাবে ঢুকে যাবে, অথচ আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে দেখবে না যে কে ধৈর্যধারী, কে ধৈর্যের উপরে আছে, প্রতিষ্ঠিত হয়ে আছে, ইস্তেকামতের উপরে আছে। ওই জন্য আসলে এটাই হচ্ছে ফ্যাক্ট। আমাদের ভিতরে যদি ইয়াকিন থাকে যে হ্যাঁ আমরা সত্যিকার ধর্মের উপরেই আছি, আমরা সত্যিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরেই আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের ওয়ের উপরে আছি, তাহলে যেন আমরা এখান থেকে 1 ইঞ্চি ডান বামে যেন না থাকি, আমরা এটার উপরেই প্রতিষ্ঠিত থাকি একবারে কিয়ামত পর্যন্ত এবং আমাদের মৃত্যু পর্যন্ত। এবং এইটাই যদি আমরা সাকসেসফুলি পালন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের এই যেটা বললাম না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু
তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কঠিন সময় দেখবেন যে আপনার উপরে ফেরেশতারা এসে আপনাকে সান্ত্বনা দিচ্ছে, চিন্তা করো না, ভয় পেও না, তোমার জন্য জান্নাত আছে। এবং সবাই তো আমরা আশা করবো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটার বিনিময়ে যদি দুনিয়াতে একটু কষ্ট হয় তাহলে আমরা সবাই সহ্য করব না? এই ছোট্ট একটু কষ্ট তো আমরা সহ্য করতেই হবে, আদারওয়াইজ পরীক্ষার ইস্যুটা কি আসলো, তাই না? একটা ভালো ছাত্র যদি সে ভালো রেজাল্ট করতে চায় তাহলে তো তার রাত জেগে পড়াশোনা করতেই হবে, রাত জেগে তো তাকে পড়াশোনা করতেই হবে। এটা তো খুবই খুবই লজিক্যাল ব্যাপার, এটাতে তো কোনো আমাদের সন্দেহ থাকা ঠিক না। ওই জন্য আসলে আমি অনেক কথাই বললাম, এখন আপনাদেরকে কথা বলার সুযোগ দেওয়া উচিত। প্রশ্ন, কমেন্ট, এগুলা মেন কথা যেটা, এটা সামারি ভাবে এভাবে বলা যায় যে আমরা ইনশাআল্লাহ আমাদের ভিতরে ভালো কাজটার উপরে আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত থাকবো আমাদের মৃত্যু পর্যন্ত। এবং ভালো কাজের ভিতরে একটা মেন ভালো কাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করা জামাতের সহকারে। এবং নামাজ এবং সব ভালো কাজের সময় আমরা ট্রাই করব যেন আমরা ওই কাজটি করার সময় যেন আমাদের ভিতরে যে ফিলিংসটা, নিয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য থাকে, তাহলে আমরা ইহসান সহকারে আমরা কাজ করতে পারবো। ইহসান সহকারে কাজ করার ডেফিনিশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। প্রশ্ন করেছিলেন সবচেয়ে ভালো ছাত্র, আর উত্তর দিয়েছিলেন সবচেয়ে ভালো টিচার, বা দুইজনই টিচার বলা যায়। সেটা হচ্ছে জিবরিল প্রশ্ন করেছিলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন। জিবরিল প্রশ্ন করেছিলেন যে মাল ইহসান, ইহসান কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত করা সেইভাবে যেন আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি, আর যদি ওই স্টেজটা না পৌঁছে তাহলে যেন অ্যাজ ইফ সেরকম ভাবে ইবাদত করে যেন আল্লাহ আমাকে দেখছে। এটাই হচ্ছে ইহসান, তাই না? ওই জন্য আমরা ইহসান সহকারে কাজ করার চেষ্টা করব, এবং ওই কাজটি যেন সুন্নাত ওয়েতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেইভাবে যেন হয়। ওই জন্য আমাদের প্রশ্ন করা উচিত, পড়াশোনা করা উচিত যে এই কাজটি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, জ্ঞান অর্জন করা উচিত। এবং লাইফে বিভিন্ন কষ্ট আসতে পারে, বিভিন্ন পরীক্ষা আসতে পারে, আমরা যেন সঠিক ওয়ের উপরে থাকি। ছোট্টখাটো একটা পরীক্ষার জন্য যেন আমরা সেই সুবিধাবাদীর মতো না হয় যে আজকে ডান দিকে, পরে অমুক দিকে, আজকে এই জমিতে, তারপরের দিন ওই জমিতে, এইভাবে যেন আমরা ডিসিশন চেঞ্জ না করি, আদারওয়াইজ পুরা মুরতাদ আমরা হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। এই বলে আমার কথা শেষ করছি। আল্লাহু আ'লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমাদের আজকে বিষয়বস্তু তাকওয়ার উপরে জ্ঞানগর্ভ আলোচনা রাখার জন্য। সেমিনারের নিয়ম অনুযায়ী এখনকার কর্মসূচি আমাদের যেটা, সেটা হচ্ছে প্রশ্নোত্তর। এখানে এমনি একটা কোশ্চেন আসছে, ইস্তেকামাতটা কি? এটাই আমাদের মেন বক্তব্য ছিল। ইস্তেকামা হচ্ছে মুস্তাকিম থেকে আসছে। যদি আপনি আরবিক ওয়ার্ডটা মিন করতে চান, ইস্তেকামা হচ্ছে সোজা থেকে আসছে। ওই জন্য দেখা যায় যে ইমাম সাহেবরা নামাজ শুরুর আগে কি বলে, ইস্তাকিমু ইতাদিলু, ইস্তাকিমু ইতাদিলু, ইস্তাউ ইস্তাকিমু, এরকম বলে না? আমরা তো শুনতে পাই এখানে ইস্তাউ ইস্তাকিমু, মানে তোমরা লাইনটাকে সোজা করো, যাতে এখানে একজন সামনের দিকে একজন পিছনের দিকে এরকম যেন না থাকে। তার মানে এটা কি? এটার সাথে কিভাবে এটা মানে করা যায় যে এই ধর্মটা যদি একটা সিরাতুল মুস্তাকিম হয়ে থাকে, তাহলে আমরা যেন এটার উপরে সুন্দর একটা রাশির মতন সুন্দরভাবে যেন আমরা এটার উপরে থাকি। কেউ যেন ডান দিকে না যায়, কেউ যেন বাঁ দিকে না যায়, অন্য যেন কোনো ফেরকার ভিতরে না যায়। এই ধর্মটার উপরে যেন সঠিকভাবে ইস্তেকামা সহকারে থাকে, সোজা হয়ে যেন দৃঢ়ভাবে, শক্তভাবে, সুন্দরভাবে যেন এটার উপরে থাকে। এটাই হচ্ছে মানে এই আরবিক ওয়ার্ড দ্বারা যেটা বোঝানোর চেষ্টা করেছে, দৃঢ়তা বলা যায়। আলহামদুলিল্লাহ।